বন্ধুরা, আজ আমি আপনাদের জানাতে চলেছি যে কোন স্ত্রী নিজের স্বামীকে মৃত্যু পর্যন্ত জীবন দিয়ে ভালোবাসে আর কোন স্ত্রী নিজের স্বামী থাকার সত্ত্বেও অন্য পুরুষের দিকে আকর্ষিত হয় আর নিজের স্বামীকে লোক দেখানোর জন্য ভালোবাসে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই আপনি জানতে পারবেন যে কোন স্ত্রী নিজের স্বামীকে কতদিন পর্যন্ত ভালোবাসে। তো আসুন বন্ধুরা, আমি আপনাদের একটি কাহিনীর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এক সময় একটি খুবই সুন্দর নগর ছিল। ওই নগরের পাশে একটি অনেক বড় জঙ্গল ছিল। ওই জঙ্গলের মধ্যে না তো কেউ আসতো আর না তো কেউ যেত। ওই জঙ্গলের মধ্যে শুধুমাত্র জঙ্গলি জন্তু জানোয়ারদের বসবাস ছিল। ওই নগরের মধ্যে এক রাজা রাজত্ব করত, যার নাম ছিল ধর্মরাজ। ওই রাজার বয়স প্রায় 42 বছর হয়ে পড়েছিল, আর ওই রাজার এখনো পর্যন্ত বিবাহ হয়নি, কারণ আজ পর্যন্ত তার কোনো স্ত্রী পছন্দ হয়নি। তার জন্য কোনো স্ত্রী সুন্দর ছিল না। ওই রাজ্যের মধ্যে যে জঙ্গল ছিল, ওই জঙ্গলের চর্চা অনেক বেশি হচ্ছিল। এরপর যখন ওই রাজা এই চর্চা শোনেন যে তার নগরে একটি জঙ্গল রয়েছে যেখানে না তো কেউ যেত আর না তো কেউ আসতো, তাই তিনি নিজেই ওই জঙ্গলের মধ্যে যাওয়ার নির্ণয় নেন। আর তিনি নিজের মন্ত্রীকে আদেশ দিয়ে একটি ঘোড়া নিয়ে আসতে বলেন, আর ওই রাজা তার মধ্যে বসে ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যান। ওই রাজা যখন ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করতেই যাবেন, ঠিক তখনই ওই জঙ্গলের ধারে একটি কুটির দেখা যায়। এটা দেখে ওই রাজা ভাবে, আমি তো শুনেছিলাম এই জঙ্গলের মধ্যে না তো কেউ আসে আর না তো কেউ যায়, তাহলে এই কুটিরটি এখানে কিভাবে রয়েছে? এরপর রাজা কুটিরটিকে খুবই ধ্যান দিয়ে দেখছিলেন। ঠিক তখনই তিনি সেখানে একটি খুবই সুন্দরী মহিলাকে দেখতে পান। সে এত বেশি সুন্দর ছিল যে রাজা তাকে একবার দেখেই মোহিত হয়ে পড়েন। আর ওই রাজা দূর থেকেই মহিলার ওপর নজর রাখছিলেন আর খুবই ধ্যান দিয়ে ওই মহিলাকে দেখছিলেন। এরপর যখন রাজা ওই স্ত্রীর কাছে যান, তখন রাজা দেখেন যে ওই স্ত্রী হলো একজন বেশ্যা। ওই মহিলা খুবই সুন্দর ছিল, তাই সে এক নজরেই রাজার মন জিতে নেয়। ওই মহিলাকে দেখে এমনটা মনে হয় যেন স্বর্গ থেকে কোনো রূপসী নেমে এসেছে। এরপর তিনি ওই বেশ্যা মহিলাকে বিবাহ করার প্রস্তাব রাখেন। বন্ধুরা, ওই রাজা জানতেন যে ওই মহিলা একজন বেশ্যা ছিলেন, কিন্তু তবুও রাজা ওই মহিলার প্রতি আসক্ত হয়ে পড়েন। ওই রাজা আজ পর্যন্ত এমন কোনো মহিলাকে দেখেননি, এই জন্য ওই রাজা আজ পর্যন্ত বিবাহ করেননি। যেখানে 42 বছর বয়সে অন্যান্য রাজার 2-3টি রানী হয়ে পড়ত, সেখানে এই রাজা এখনো পর্যন্ত কোনো বিবাহ করেননি। তাই রাজা ওই মহিলাকে বলেন, হে দেবী, আমি আপনাকে ছাড়া এখন এক মুহূর্তও থাকতে পারবো না। এই জন্য হে দেবী, দয়া করে আমাকে বিবাহ করে নিন। আমি এটা খুব ভালোভাবেই জানি যে আপনি হলেন একজন বেশ্যা। তখন ওই মহিলা বলেন, হে মহারাজ, আমি একজন বেশ্যা, আমি কাউকেই ভালোবাসতে পারি না। কারণ হে মহারাজ, একজন বেশ্যার কোনো ধর্ম হয় না, আর একজন বেশ্যা শুধুমাত্র অর্থকে ভালোবাসে। যেখানে বেশ্যারা সবথেকে বেশি অর্থ পাবে সেখানেই তারা যাবে। আপনি তো জানেন যে আমাদের জীবনে আপনার মতো হাজার হাজার লোক আসে আর আমার ওপর হাজার হাজার স্বর্ণ মুদ্রা ছড়িয়ে চলে যায়। তখন রাজা বলেন, হে দেবী, আমি আপনার কথা বুঝতে পারছি না যে আপনি কি বলতে চান। দয়া করে আপনি আমাকে বিস্তারিতভাবে বলুন। তখন ওই মহিলা বলেন, হে রাজা, আমি এখনো পর্যন্ত কুমারী, এখনো পর্যন্ত আমার বিবাহ হয়নি, তবুও আমি একজন বিবাহিত নারীর মতোই জীবন ব্যতীত করছি। কারণ আমার কাছে প্রত্যেক দিন নতুন নতুন পুরুষ আসে আর আমার শরীরকে নিজেদের কামনার শিকার বানিয়ে নিজেদের কামনা চরিতার্থ করে, আর আমার উপর হাজার হাজার স্বর্ণ মুদ্রা খরচ করে চলে যায়। হে রাজা, আমি বেশ্যা হওয়ার কারণে আমাকে এই সব করতে হয়। ওই বেশ্যা আরও বলেন, হে মহারাজ, আপনার কাছে আমার নিবেদন যে আপনি নিজের রাজ্যে আবার ফিরে চলে যান আর আমাকে বিবাহ করার ইচ্ছা ত্যাগ করে দিন, কারণ আপনি এই প্রদেশের একজন খুবই প্রসিদ্ধ এবং ধর্মপরায়ণ রাজা। সে আরও বলে, হে মহারাজ, যদি একজন রাজা কোনো বেশ্যাকে বিবাহ করে তাহলে আমাদের সমাজে না জানি আপনার কত অপমান হবে। কোনো রাজার একজন তুচ্ছ বেশ্যাকে বিবাহ করা শোভা দেয় না। আমার থেকেও অনেক সুন্দর সুন্দর রাজকুমারী আপনি পেয়ে যাবেন। আপনি ওই সমস্ত রাজকুমারীকে বিবাহ করে একটি সুখী জীবনযাপন করতে পারবেন।
আর যদি আমাকে বিবাহ করার কথা বলি তাহলে আমার শরীর একবার ভরপুর ভোগ করার পর আপনি নিজের রাজ্যে ফিরে যান। তখন ওই রাজা বলেন, হে দেবী, আমি আপনার ব্যাপারে সমস্ত কিছুই জানি, তবুও আমি আপনার সৌন্দর্যের প্রতি মোহিত হয়ে পড়েছি। আমি যে কোনো অবস্থায় আপনাকে বিবাহ করতে চাই। ওই রাজা ওই বেশ্যা মহিলার উপর সম্পূর্ণভাবে মোহিত হয়ে পড়েছিলেন আর তার প্রেমে অন্ধ হয়ে পড়েছিলেন। আর ওই রাজা এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। বন্ধুরা, এরপর ওই রাজার জেদের কারণে ওই মহিলা বলেন, ঠিক আছে হে রাজা, আমি আপনাকে বিবাহ করার জন্য তৈরি, কিন্তু হে মহারাজ, আমার কয়েকটি শর্ত আছে, যে শর্তগুলিতে আপনাকে রাজি হতে হবে। যদি আপনি আমার এই শর্তগুলিকে মেনে নেন তাহলে আমি আপনাকে বিবাহ করে নেব। তখন রাজা বলে, হে দেবী, আপনি শর্তগুলি বলুন, আমি আপনার সমস্ত শর্ত অবশ্যই মানব। এরপর ওই মহিলা বলেন, হে মহারাজ, আমার মা ও বাবা খুবই বৃদ্ধ, আপনাকে তাদের আপনার রাজমহলে নিয়ে যেতে হবে। আর আমার মা বাবার খুব ভালোভাবে দেখাশুনো করতে হবে। আমার মা বাবার যদি কখনো কোনো কিছু হয়ে যায়, যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি আপনার রাজমহল ছেড়ে চলে আসব। আর আমার দ্বিতীয় শর্ত হলো, আমি আপনার রাজমহলে গিয়ে যা কিছুই করব তাতে আপনি বাধা দিতে পারবেন না। যেদিন আপনি আমার উপর কোনো বাধা সৃষ্টি করবেন ওই দিনই আমি আপনার রাজমহল ছেড়ে চলে আসব। বন্ধুরা, এই দুটি শর্ত ওই বেশ্যা মহিলা রাখেন। আর ওই রাজা তো ওই মহিলার ভালোবাসায় অন্ধ হয়ে পড়েছিলেন, তাই তিনি ওই বেশ্যার এই দুটি শর্তকে মেনেও নেন আর তাকে কথা দিয়ে বলেন, হে দেবী, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে, কিন্তু আপনি আমাকে বিবাহ করে আমার রাজমহলে চলুন, কারণ আমি আপনাকে ছেড়ে এখন এক মুহূর্তও থাকতে পারবো না। আমি আপনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আর এখন আমি আপনাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। এই জন্য এখন আপনি আর দেরি না করে আমাকে বিবাহ করে রাজমহলে চলুন। আর আপনি যে শর্ত আমাকে বলেছেন ওই শর্তগুলি আমি খুব ভালোভাবে পালন করব। এরপর ওই মহিলা ওই রাজাকে বিবাহ করে নিজের বৃদ্ধ মা বাবাকে নিয়ে সেখান থেকে রাজমহলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আর রাজা তাকে নিয়ে নিজের রাজমহলে চলে আসেন। এরপর সেখানে তারা দুইজন একসঙ্গে থাকতে শুরু করেন। আর তার ওই বৃদ্ধ মা বাবাকে একটি খুবই সুন্দর মহলের মধ্যে রেখে দিয়ে তার সৈন্যদের কিছু আদেশ দিয়ে সেখান থেকে চলে আসেন। বন্ধুরা, এরপর যখন এই কথা সেখানে প্রজাদের কানে যায় তখন তারা এটা কিছুতেই বিশ্বাস করতে পারে না যে আমাদের মহারাজ কোনো এক বেশ্যাকে বিবাহ করে এনেছে এবং তার সঙ্গে থাকছে। তারা ভাবে যে আমাদের মহারাজের জন্য তো কত মহারানী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের মহারাজ একটি বেশ্যাকে বিবাহ করলেন। এদিকে ওই রাজা ওই বেশ্যা মহিলাকে বিবাহ করার পর নিজের জীবন খুবই ভালোভাবে ব্যতীত করতে থাকেন। ওই রাজা তো এখন নিজের রাজ দরবারে বসতেই ভুলে যায়, কারণ রাজা ওই বেশ্যার প্রেমে এত বেশি অন্ধ হয়ে পড়েছিলেন যে তিনি নিজের স্ত্রীকে ছেড়ে কোথাও যেতেন না। রাজা দিন রাত নিজের সময় নিজের স্ত্রীর সঙ্গেই কাটাতে থাকেন। আর সমস্ত প্রজারা রাজার এই ব্যবহারে খুবই বিরক্ত হয়ে ওঠেন। এখন তারা কোনো কিছুই বুঝে উঠতে পারেন না। এক মন্ত্রী রাজাকে অনেক ভালোভাবে বোঝান, কিন্তু ওই মন্ত্রী তাকে বোঝানোর পরেও তিনি একটুকুও পরিবর্তন হন না। এরপর কয়েকটি মন্ত্রী মিলে মিশে নিজেদের মধ্যে কিছু বিচার বিমর্শ করেন আর নিজেদের নজরের কয়েকটি চোরকে সতর্ক করে ডাকেন আর তাদের বলেন যে তোমাদের ওই বেশ্যা মহিলার মা বাবাকে হত্যা করতে হবে। এর জন্য আমি তোমাদের 5 লাখ স্বর্ণ মুদ্রা দেব। এরপর যখন ওই চোরেরা 5 লাখ স্বর্ণ মুদ্রা পাওয়ার কথা শোনে তখন ওই চোর মন্ত্রীদের বলে, হে মন্ত্রী মশাই, আজ আপনাদের কাজ হয়ে যাবে। আজকের রাত্রে আমরা ওই মহিলার মা বাবাকে হত্যা করেই দেব। এরপর যখনই অর্ধেক রাত্রি হয় তখন ওই চোরেরা লুকিয়ে লুকিয়ে রাজমহলে প্রবেশ করে আর ওই বৃদ্ধ মা বাবার ঘরে গিয়ে পৌঁছায়। এরপর তারা তাদের মারতেই যাবে, ঠিক তখনই তারা জোরে জোরে চিৎকার করে ওঠে। এরপর ওই চোরেরা দেরি না করেই তাদের হত্যা করে পালিয়ে যায়। এরপর যখন ওই বেশ্যা মহিলা তার মা বাবার চিৎকারের আওয়াজ শোনে তখন সে মহারাজকে বলে, হে মহারাজ, মনে হচ্ছে আমার মা বাবার কোনো সমস্যা হয়েছে। তখন ওই মহিলা এবং রাজা ধর্মরাজ ওই মা বাবার ঘরে যায়। সেখানে গিয়ে দেখে যে তার মা এবং বাবার মৃত্যু হয়ে গেছে আর হত্যাকারীরা সেখান থেকে পালিয়ে গেছে। রাজা সঙ্গে সঙ্গে ওই চোরেদের পিছু নেন। তিনি তার সম্পূর্ণ মহলে তাদের পিছনে পিছনে দৌড়াতে থাকেন। এরপর ওই চোরেরা ওই রাজমহল থেকে বের হয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। তাই রাজা নিজের মহলে ফিরে আসে।
এদিকে ওই মহিলা রাজাকে নিজের মহলে ফিরে আসতে দেখে রাজাকে বলে, হে মহারাজ, এখন আমি কি করব? তখন রাজা বলে, হে দেবী, আমি নিজের কথা রাখতে পারিনি। আপনি যে দুটি শর্ত দিয়েছিলেন সেই শর্ত আমি মানতে পারিনি। এখন আপনার মনের মধ্যে যেটা আসবে আপনি সেটাই করুন। তখন ওই মহিলা বলেন, ঠিক আছে মহারাজ, আমি নিজের শর্ত অনুযায়ী আপনার রাজমহল ছেড়ে চলে যাচ্ছি। এরপর সে রাজমহল ছেড়ে আবার নিজের কুটিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাজা এটা দেখেও কিছু করতে পারে না, কারণ তিনি নিজের শর্ত রাখতে পারেননি। পরের দিন থেকে রাজা সব সময় এটাই ভাবতে থাকেন যে এখন তো আমার জীবন সম্পূর্ণ অন্ধকার, এখন আমি নিজের স্ত্রীকে ছেড়ে কিভাবে থাকব? আমার সবথেকে মূল্যবান জিনিসটাই তো আমাকে ছেড়ে চলে গেল। রাজা ওই মহিলার প্রেমে এত বেশি অন্ধ ছিলেন যে এখন তিনি না তো কোনো কিছু খেতে পারছিলেন আর না তো কোনো কিছু পান করতে পারছিলেন। তিনি সারা রাত্রি নিজের বিছানার মধ্যে পড়ে থেকে ওই বেশ্যার ব্যাপারেই ভাবতে থাকেন। তার সারা রাত্রি ঘুম আসে না। এইভাবেই ধীরে ধীরে কিছুদিন পার হয়ে যায়। এখন ওই রাজা নিজের বিছানার মধ্যেই পড়ে থাকে আর ভাবতে থাকে যে আমার সমস্ত খুশি ছিনিয়ে নেওয়া হয়েছে। আর তিনি বলতে থাকেন যে আমার কাছ থেকে সমস্ত কিছু চলে গেছে। এখন ওই রাজা ওই বেশ্যা মহিলার জন্য খুবই চিন্তিত হয়ে ওঠেন। এখন তিনি আর নিজেকে সামলাতে পারছেন না। তাই তিনি হঠাৎ করে একদিন নিজের ঘোড়ায় চড়ে ওই জঙ্গলের দিকে, যেখানে ওই মহিলার ঘর ছিল, তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এরপর সেখানে পৌঁছে তিনি ওই মহিলাকে বলেন, হে দেবী, আপনি হলেন আমার স্ত্রী আর আপনি নিজের শর্ত অনুযায়ী আমার কাছ থেকে চলে এসেছেন। আপনি যখন থেকে আমাকে ছেড়ে চলে এসেছেন তখন থেকে আমার সমস্ত সুখ আনন্দ হারিয়ে গেছে। এখন তো রাত্রে আমার ঘুম আসে না। হে দেবী, আমার আপনার কথা অনেক বেশি মনে পড়ে। আপনি আমার সঙ্গে রাজমহলে ফিরে চলুন, কারণ আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। রাজার এই কথা শুনে ওই মহিলা বলেন, হে রাজা, আমি কয়েকদিন আপনার স্ত্রী হয়ে আপনার মহলে ছিলাম, আর আপনি ভালোভাবেই জানেন যে আমি একজন বেশ্যা, আর বেশ্যাদের কোনো ধর্ম হয় না। আর একজন বেশ্যা মহিলাকে না জানি কত পুরুষদের স্ত্রী হতে হয়। আমাদের জীবনে প্রত্যেক দিন নতুন নতুন পুরুষ আসতে যেতে থাকে, আর আমরা প্রত্যেক দিন নতুন নতুন পুরুষদের সঙ্গে মিলিত হই। একজন বেশ্যার এটাই হলো কাজ, নিজের শরীরকে বিক্রি করা। এরপর সে রাজাকে বলে, হে রাজা, আপনার মতো না জানি কত কামনার পূজারী নিজের কামনার ক্ষুধা মেটাতে আমার কাছে আসতে থাকে আর আমার শরীরের ভরপুর আনন্দ নিতে থাকে। এরপর তারা আমাকে হাজার হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে এখান থেকে চলে যায়। এরপর সে বলে, হে রাজা, আমি আপনার শর্ত মেনে নিয়ে আপনার মহলে ছিলাম, কিন্তু আপনি আমার শর্ত রাখতে পারেননি, তাই আমি আপনাকে ছেড়ে চলে এসেছি। হে মহারাজ, এখন জেদ করবেন না, আপনি নিজের মহলে ফিরে যান। এখন আমি আর ফিরে যেতে পারবো না। ওই মহিলার এই কথা শুনে রাজা বলেন, হে দেবী, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তখন ওই মহিলা বলেন, হে মহারাজ, আপনি আমার প্রেমে অনেক বেশি পাগল হয়ে গেছেন। এই সমস্ত কিছু একজন মহারাজাকে শোভা দেয় না, কারণ আপনি হলেন একজন মহান রাজা। আমি আপনাকে কয়েকটি জ্ঞানের কথা বলছি, এই কথাগুলি আপনি খুবই ধ্যান দিয়ে শুনুন। আমার এই 3টি কথা নিজের জীবনে অবশ্যই লাগু করবেন। হে মহারাজ, আমার প্রথম কথা হলো, আপনি যে প্রেমে মোহিত হয়ে পড়েছেন এটা একজন মহারাজাকে শোভা দেয় না। যে একজন বেশ্যাকে ভালোবাসবেন, তাকে বিবাহ করবেন, এটা আপনাকে একদমই মানায় না, কারণ আপনি হলেন একজন রাজা। তারা না জানি কত পুরুষের কামনার শিকার হয়ে থাকে। আমি প্রতিদিন কোনো না কোনো পুরুষের শিকার হই, এই জন্য আপনি কখনোই আমার প্রেমে মোহিত হয়ে পড়বেন না। এরপর ওই মহিলা বলেন যে আমার দ্বিতীয় কথা হলো, আমি হলাম একজন বেশ্যা আর আমাদের কোনো ধর্ম নেই, কিন্তু এই সমাজের সমস্ত স্ত্রীদের একটি ধর্ম থাকে, সমাজের সমস্ত স্ত্রীদের একটি রীতিনীতি থাকে। আপনি ওই স্ত্রীদের বিবাহ করে ধর্মকে পালন করতে পারবেন। হে মহারাজ, আমাদের শাস্ত্রে লেখা আছে যে যে সমস্ত স্ত্রীরা আমাদের সমাজের মধ্যে আছে তাদের ধর্ম হলো যে তারা যেন তার স্বামীর সঙ্গে থাকে, নিজেদের স্বামীর যেন সেবা করে, নিজের স্বামীকে যেন পরমেশ্বর হিসাবে মানে। এই সমাজের স্ত্রীদের জন্য সবথেকে বড় দেবতা হলো তাদের স্বামী। ওই স্ত্রীরা নিজেদের স্বামীকে কোনো অবস্থাতেই ছেড়ে যেতে পারে না, আর এই সমাজের স্ত্রীদের এটাই হলো কর্তব্য। কিন্তু হে মহারাজ, এই সমস্ত কিছু একজন বেশ্যার ওপর লাগু হয় না। আমাদের কোনো ধর্ম থাকে না, আমাদের দ্বারা না জানি কত পাপ হয়ে থাকে।
আমি তো যেখানে অর্থ পাবো সেখানেই চলে যাব। আমরা নিজেদের শরীরকে বিক্রি করে নিজেদের পেট চালাই। একজন বেশ্যাকে যে অর্থ দেয় সে তারই রানী হয়ে ওঠে। এরপর যখন তার সময় শেষ হয়ে যায় তখন দ্বিতীয় পুরুষের সময় আসে। কিন্তু এই সমাজের স্ত্রীদের কাছে সবথেকে বড় ধন বা অর্থ হলো তাদের স্বামী। তারা নিজেদের স্বামীকে ছেড়ে কখনোই অন্য কারোর কাছে চলে যায় না। তাই আপনি এই সমাজের কোনো স্ত্রীকে বিবাহ করুন, দেখবেন আপনি অনেক বেশি সুখে থাকবেন। এরপর ওই বেশ্যা মহিলা বলেন, হে মহারাজ, আমার তৃতীয় কথা হলো আপনি আমাদের মতো কোনো মেয়ের চক্করে পড়বেন না। একজন রাজা নিজের ব্যাপারে কখনোই ভাবে না। রাজা তো সবসময় নিজের প্রজাদের ব্যাপারে ভাবে। আপনি তো শুধুমাত্র আমাকে ভেবে ভেবেই দিন রাত্রি কাটিয়ে দিয়েছেন। আপনি তো নিজের প্রজাদের ব্যাপারে একটুকুও ভাবছেন না। এই জন্য হে মহারাজ, আপনাকে আপনার রাজ্যে ফিরে যাওয়া উচিত আর নিজের রাজ্যের প্রজাদের দেখাশোনা করা উচিত। এরপর কোনো রাজ্যের রাজকুমারীকে বিবাহ করে নেওয়া উচিত, যাতে আপনার প্রজারাও একজন মহারানী পেয়ে যাবে আর তারা সবাই আপনার ওপর খুশি থাকবে। বন্ধুরা, ওই রাজা ওই বেশ্যা মহিলার কথা খুব ভালোভাবে শোনেন এবং সমস্ত কিছু বুঝে যান। এরপর তিনি তার কাছে ক্ষমা চান আর বলেন, হে দেবী, আপনি আজ আমার বন্ধ চোখ খুলে দিয়েছেন। আমি একটি খারাপ রাস্তায় এগিয়ে গিয়েছিলাম, আপনি আমাকে সঠিক রাস্তা দেখিয়েছেন। এরপর ওই রাজা নিজের মহলে ফিরে যান আর একটি সুন্দর রাজকুমারীকে বিবাহ করেন। এরপর তিনি নিজের রাজ্যে একটি সুখী জীবন ব্যতীত করতে শুরু করেন। তো বন্ধুরা, একজন বেশ্যা মহিলা আমাদেরকে শেখালেন যে সময় তাতে যেমনই হোক না কেন, স্ত্রীকে সবসময় স্বামীর সঙ্গ দেওয়া উচিত আর স্বামীকেও সবসময় নিজের স্ত্রীকে আগলে রাখা উচিত। যদি এই ভিডিওটি থেকে আপনি একটুকুও শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।